নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কারি পকোড়া। টক দই আর বেসন দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় তা এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। কারি পকোড়া করার জন্য একটা পাত্রের মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়োটা হাফ চামচই দিলাম। সামান্য পরিমাণে আধ ভাঙা করা গোটা ধনে, আর সবশেষে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে শুকনোভাবে মেখে নেব। যেহেতু পেঁয়াজে লবণ দেওয়া আছে তাই জন্য পেঁয়াজের থেকে বেশ খানিকটাই জল ছাড়বে, আর প্রয়োজন হলে পরে আমি জল আর কিছুটা পরিমাণে বেসন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি আরও 1 চামচ বেসন অ্যাড করে দিচ্ছি, আর অল্প জল দিয়ে দেব। বেসন আর জলটা দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 4 চামচ বেসন দিয়েছি, আপনারা যতটা পেঁয়াজ দেবেন সেই পরিমাণেই বেসনটা দিতে হবে। এবার আমি পকোড়াগুলোকে একে একে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আমি আগে থেকে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, আর পকোড়াগুলো দেওয়ার পর এক পিঠ ভালো করে হয়ে গেলে তারপরে আরেক পিঠ উল্টে দেবো। পকোড়াগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একে একে উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। এখানে সবকটা পকোড়া তৈরি করে নিয়েছি। এবার কারিটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ টক দই আর 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এইখানে টক দইটা যত ভালো টক হবে ততই রেসিপিটা টেস্টি হবে। এবার টক দই আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে বেসনের কোনো লাম্পস না থেকে যায়। বেসন আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর অল্প করে আধ ভাঙা করে রাখা গোটা ধনে। সমস্ত মশলা দিয়ে দই আর বেসনটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই আর বেসনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর যেই কাপে দই মেপেছি সেই কাপেরই 3 কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে এই কারিটাকে তৈরি করে নেব। পকোড়া ভাজার তেলের থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে রেখে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর গোটা ধনে। ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর 4-5 কোয়া থেতো করা রসুন।
এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমরা দই আর বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর খুন্তির সাহায্যে অনবরত ভালো করে নেড়ে যেতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। গ্রেভিটা বেশি ঘন হয়ে গেছে, তাই জন্য আমি আরও 1 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পরে আরও 2 কাপ জল অ্যাড করে দিয়েছি, তাহলে আমি মোট 5 কাপ জল এর মধ্যে ব্যবহার করলাম। এবারে এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলোকে এই কারির মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার কারি পকোড়াটায় তড়কা লাগানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে কারি পাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তরকাটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তরকাটাকে কারির মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে কারি পকোড়া। আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।